আমিন কন, জোরে কন। তোমার বউয়ে নামাজ পড়ছেনি, তুমি জবাব দিতে হবে। নিজে গিয়া আল্লাহর ওলি হইয়া রইছ। আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা পড়া বাইতাইও, বউয়ের খবর কিতা? এবিড়িরে সাইডা দিয়া রাখছো গরিপুর বাজার, এবিড়ি ফেয়ার এন্ড লাভলি কিনে। তুমি না আল্লাহর ওলি, তোমার বউ আবার বাজারও ঘুরে কেমনে বেফরদা হইয়া। তোমার বউয়ের এমন কোনো গৌরীপুর বাজারে এমন কোনো সেলসম্যান নাই তোমার বউয়ের চিনে না। তোমার অলি সুইটটা গেছে গা, একলা একলা অলিয়ন যাইতো না, অলিয়ন লাগবো বউ বাচ্চা সমাজ লইয়া, ঠিক কিনা? তোমার একলা একলা অলি হইতে করছে কাটা অলি। কত তো একটা মনে পড়ছে, রেখে করে যাওয়া মতুর ভাই রেখে কইলে যাবো কই বলবো লড়াই না নাই আওয়ানের লক্ষণ কম। আমি আবার এক জায়গাতে একবার গেলে দ্বিতীয়বার যাই না। মার হাবা কয় না রে, জোরে কয় না রে। মুসা নবীর জমানায় আল্লাহ আজ জিব্রাইল রেফারে যা এই এলাকাটারে উল্টাইলা, সেই এলাকাটারে উল্টাইলা, বাড়ি ঘর জায়গা জমি মানুষ টানুষ সব তল ফোটাইলা বাবাইলা, একটার বাসনের দরকার নেই সবাই। জিব্রাইল আলাইহিস সালাম আরো কয়েকজন ফেরেশতা লয়ে গেছে জায়গা উল্টাইতো, গিয়া দেখে একবারে যে জিকির করেও গাছ উঠটালায় জিকির করতে করতে শুইরা হইতেছে, জিকির করে ভাড়াই লইতেছে। জিব্রাইল আবার ফিরে আইছে, আইয়া সেটা আল্লাহ আপনি যে কইছিলেন এই জায়গাটা উল্টাইতা, মস্ত বড় বুজুর্গ পাওয়া গেছে। হ্যাঁ কই কিতা করে, শুধু আপনার জিকির জিকির জিকির, তার এবার এই হাদিস হাদিস তার এবার আইয়া জিব্রাইল কালের একটা কথা কইলেন, ধরেন আল্লাহর ওলি বাইছে কয় কার কি এর ওলি করবো, তার এক লাখ ওলি হইতে কইছে কাটা, যার দিন দুনিয়ার খবর নাই, সমাজের খবর নাই, বাইন মাসের মতো খালি ফেহে ফেহে ঘুরে, কি আর ওলিতে, ঠিক কিনা কও? বদলাইতে হলে সমাজ নিয়ে বদলাইতে হবে, একা একা ওলি হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা কও? বউয়ের সাইডা দিয়ে রাখছে, জিয়ে গেছে কলেজও, তাই আওয়ানের কথা 4টায়, রাইতের বাজে 8টা, আপনি ওলি। আপনি ছাগলের চাও বিচারেন, কই গেল? এবিডি মুরগার চাও বিচারে, আর বিয়ার উপযুক্ত ভাইয়ার আছে ঘর হইল না এখনো, এই ব্যাপারে তার আর চিন্তা নাই, ঠিক কিনা কয়? তার দাম একটা মুরগার চাওয়ার দামও নাই। এবিডি 8টা মানুষের ঘরে জিগা আমরা ফুটফুটটা মুরগার চাওটা আইসি তোমরা করো, হাতে গিয়া কয় ছাগলের চাউল আইসি তোরা করো, বাহাই গিয়া ছাগল বিচারে, মাই গিয়া মুরগার চাও বিচারে। আর তাই যে আইসে না বিয়ার বয়সের মাইয়া, রাইতের বাজে 8টা, আন্দাইরা রাইট, নাউজুবিল্লাহ কোনো কেন এই খবর। অলি এত সুজা, ভাব ধরলে অলি অন যায়। মাথার টুপি দিলে যদি অলি অন যাইতো, তাহলে গান্ধী হইল ওই ভারতের সবচেয়ে বড় অলি। লম্বা দাড়ি রাখলে যদি অলি অন যাইতো, রবীন্দ্রনাথ ঠাকুর হইল সবচেয়ে বড় অলি। এবারে তো যেই দাড়ি আর মুছ রাখছে, ঠুটে তো পিছিয়ে পাইছি আমি কয় বছর। এবার কইছে আগ করছো, আগ করে রইছি, আগ করলে বুকি তো মুছে তো ঘুরন দিয়ে রুখছে না বেটা। আপনি কি ঘুমাই আসলে ভাই দিদি মার হাবা রে। এখন নামাজ কায়েম করা কারে কয়? নিজে পড়বা, বউয়েরে পড়াইবা, 4টারে পড়াইবা, তাই অন্য জায়গা দিয়ে বিয়া করে লাইছে তারে তেজ্য কইরা দাও না, তেজ্য করবা নামাজের লাগিয়া না। তার 15 বছর বয়সতে নামাজ পড়ে না, তুমি সমাজ ডাকাইয়া কইবাতে আমার ফুত না, যে নামাজ পড়ে না 15 বছর বয়সতে আমার ছেলে হইতে পারে না, ঠিক কিনা? সমাজের মানুষের ডাকাইয়া বেল করে হনাই তো সব। আব্বা এত সুজা না, এত সুজা না দুনিয়া।
প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড জবাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। আমার কথাটা আপনার কাছে হয়তো ভাল লাগতো না, কবে যে হুজুরি যাতে শক্ত শক্ত কথা কয়, আমি নরম কথাও পারি, কিন্তু শক্ত কথা কইও যদি তুমি বদলাও তো আমার কপাল ভালা। কারণ আমার তো একটা দায়িত্ব আছে, তো আমার যে দাওয়াত দিয়ে আনছে সাইফুল ইতান দি, আমার সিফা নাই, একটা সিফা দিয়ে রয়েছে কেয়ামতের ময়দানও আল্লাহ আমার কইব তুই বক্তা করে তাহলে ধরুন আমার ডাক দিয়ে বাকর। আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই আল্লাহ কাছে গেছি ব্যবহার করতাম, কয় আগ করে সামনে বক্তার জিব্বাটারে খপ করে আল্লাহ ধরিয়া এই আগুনের কেসি দিয়া ফসাইয়া আল্লাহ কইব তোমার কথা শুনলে মানুষে আইতো, তোমার কথা শুনতে আইতো, তুমি দি নরম নরম কথা কইয়া হিতেল্লা কথা কইয়া বাইন মাছের মতো সিফাই গুইরা তুমি দি ওয়াশ কইরা ইয়া পড়ছ, তুমি আসল কথা যদি একটাও কইলা না, সামনের বছর দাওয়াত দেয় না দেয় এই ডরে তো কথা কইছ না। আইও কতক্ষণ খিচ্ছা লই আইও, ব্যত সুজা না, জবাব দিতে হবে আল্লাহ, ঠিক কিনা কও? তাহলে নামাজ কায়েম করা কি নিজে নিজে পড়ন না সকলরে লইয়া পড়ো? এই তো মাশাআল্লাহ বুঝতে পারছি, নিজেও পড়বেন, বউয়েরে পড়াইবেন, বাচ্চা কাচ্চারে পড়াইবেন। আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনি নামাজের টাইমে বিরতি দিবেন, লাল ঘন্টা বাজাইবেন, কি নামাজের টাইম। আমার এখানে চাকরি করতে হলে 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ ফ্যাক্টরির ভিতরে মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা? কোন ফ্যাক্টরির মালিক এই কথা কইছে বাংলাদেশও? কইছে কেউ? কোন গৃহস্থে এই কথা কইছে? ময়মনসিংহের তে কামলাইছে, তারা এগুল যখন কাম থাহে না, আমরা এগুল তখন কাম থাহে। তারা আমরা এলাকার দাউদকান্দি ব্রিজের গোড়াতাইয়া বইয়া থাকে, আমরা কামলা আনতাম যাই ধান কাটনের লেগিয়া। আপনি তো একবারও কইছেন না যারা যারা আমার এখানে কাজ করতে যাবা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নাইলে আমি কামলা নেব না, বদুল্লা নেব না, লেবান নেব না। যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো তারাই দিকে আসো, কাম লাগলে 10 টাকা বাড়াই দেব, কিন্তু আমার বদুল্লা নামাজ পড়া লাগবে, আমি আসামি হইতে পারবো না, ঠিক কিনা? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা তারা সফল কাম, আর সফল কাম মুমিনের লক্ষণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। না ঠিক আছে, এখনো খাটে, কিন্তু আবার একটা দেরি হয়েছে, আরো আগে দেওয়া না ছিল না। নারায় তাকবীর খাটে, যেহেতু মোমেন সফল কাম, এখনো নারায় তাকবীর কইতো না, এবার কইব কখনো ওই একটু দেরি হয়েছে কইতে। আপনি আরো টাইম মতো কইয়েন, মার হাবা কয় জুড়ে কয় না রে মার হাবা। মোমেন তো সেই হয় নামাজের ভিতরে যে ভীত সন্ত্রস্ত হয়। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ভাই আমরা যে নামাজ পড়ি, নামাজ দোয় না, মেহনত করতে আসি, নামাজ দোয় না। আব্বা ও কলজার টুকরা যুবক, যায় নামাজ ফরজ তো না, নামাজ দোয় না। নামাজ কেমনে ফরন? এটা তো দুষ্টামি আনা শুরু করছে তান্ডি। নামাজ কারে কয় তুমি বুঝো না? আমার মায়েরা, বোনেরা, উত্তর সিন্ধির মানুষেরা গভীর মনোযোগ দিয়ে শুনো, নামাজ কারে কয়? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। আমি তো দেখি না, ফোরা কপাল আমার, আমি তো দেখি না, আমি দেখি না। আল্লাহর নবী কয় এমন ভাবে পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো।
আমি দেখলাম না। আল্লাহ নবীজি কয় দেখা দেখা পড়ল, আমি দেখি না। তাইলে বোঝা গেল আমি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারি নাই, ঠিক কিনা? আমি দেখবো না? নবীজি কয় দেখা দেখা পড়ল, আমি দেখি না কি আল্লাহরে নামাজের ভিতরে? কেন দেখি না? আমার 2 নম্বর রাস্তা নবীজি দেখাইছে, দ্বিতীয় রাস্তা কয় যদি আল্লাহরে না দেখো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহরে না, তোমরা যে গোনা করতে করতে এই জায়গা তাই বেটা আমিও বুঝি, সকলে দেখতা না, যারা দেখো না তোমরা বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। 3 নাম্বার নামাজ কায়েম করো। নামাজ কায়েম হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব। সব দিক ঠিক রাখিয়া নিয়ম মতো নামাজটা আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এটা হইল আল্লামা শফি রহমাতুল্লাহ প্রথম মত। দ্বিতীয় মত কয় নিজে নামাজ পড়ন আর নিজের অধীনস্থ যারা আছে তারারে নামাজ পড়ান। বুঝলাম না? কয় নিজে নামাজ পড়বা, বউয়েরে পড়াইবা, জিফুতেরে পড়াইবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের সবাই লইয়া নামাজ পড়বা, তুমি চেয়ারম্যান আবার তুমি পুরা ইউনিয়নের মানুষ লইয়া নামাজ পড়বা, তুমি এমপি তোমার সংসদীয় আসন দাউদকান্দি, এই এলাকায় একজন যদি তোমার খামখেয়ালির কারণে নামাজ ছাড়ে, আব্বা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? চারটিখানি কথা মনে করেন, খালি যে নাতে হইতেন ফালা, আরে ফিটারে কি ফিটার আছে, ফিটবো উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফা ফাতফা নেতা আব্বাটা হেলাইব কন্যা গিয়ে দেখবে। তোমার দায়িত্ব আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। নবী কয় এই নাগাইশের হিসাব রাখাল, তুমি রাখালে যেমন গরু চাইয়া চাইয়া রাখে, তোমার কাছে যারা মুরিদ হয় তুমি তারারে চাইয়া চাইয়া রাখবা, তারা দিনের পথে আছে কিনা। যদি দিনের পথে না থাকে, মুরিদের টেহা নাও, হাদিয়া নাও, গাছের লাউডা খাও, গরুর কলজারা খাও, মাছের মাথাটা খাও, মুরিদে কি করলো কেন খবর রাখলা না, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? খানার বেলা আপনার তাটাটা লাগাই দিয়ে ফিসাব বেরিয়েতে নিয়ত করে রাখছে, লাউয়ের দানা লাগাইতে নিয়ত করে, পয়লা লাউডা হুজুর গড় ডুহি ফিটা বানাইছে, ফাইলার ভিতরে টাহি মাছ ফালাইতে আছে, ফলায় কাম্বা লাউডা টাহি মাছটা দিয়া রাইন দেয়া ভাফা ফিডাটা দিও। আম্মাকে চাইও না, চাইও না, এই লাউয়ের ফাইল চাইও না, এটা হুজুরের লাউ। ও হুজুর, ও ফিসাব, আপনি গাছের লাউডা খান, ফইলাড়া মাছের খান, মাথাড়া গরুর খান, কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, বিদেশি ফুতের কম্বলটা আপনি হাদিয়া লন, আমি কয় আপত্তি নাই, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেও মহব্বত বাড়বো, কিন্তু হুদা হাদিয়া নেওয়ার দায়িত্ব না, যারতে হাদিয়া নিছেন তারে চাইয়া রাখন, চাইয়া রাখন, আপনার দায়িত্ব, ঠিক কিনা? খালি ফিসা বইয়া বইয়া থাকলে কারবার হইতো না, ফিসাবের মুড়ি দইয়া বইয়া থাকলে কারবার হইতো না, জবাব দেওয়ার লাগবে আল্লাহর কাছে। বাইরের টানা মানুষ দেখে
মনের খবর যিনি জানেন তিনি কে? মস্কারার বিষয় না। নামাজ কায়েম করা কারে কয়? কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল। রাখাল যেমন তার গরু ছাগলের ব্যাপারে জবাব দেওয়া লাগে, না এলে চাকরি থাকবে না। তোমারে 10টা গরু দিছে ফালনের লেগে, তুমি যদি 9টা লইয়া আইও, চাকরি থাকবে না, বরং ফিডা খাইবা, জরিমানা হইব। আমরা সবাই যার যার ব্যাপারে রাখাল। আমি আমার ব্যাপারে রাখাল। আমার রাত্রিরে আমি ঠিক জায়গাত ব্যবহার করছিনি, আমি ফাও দিয়া সঠিক জায়গাত গেছিনি, আমি চোখ দিয়া আমি গোনার দিকে তাকাইছিনি, আমি কান দিয়া গান বাজনা শুনছিনি। কিয়ামতের ময়দানে আমার বডিটার ব্যাপারে আমারে জবাব দিতে হবে। এরপরে আমি যে বিয়া করলাম, আমার বউয়ের ব্যাপারে জবাব দেওয়ান লাগবো। এরপরে যে আমার সুট্টা সেটটা হইল, এই তান্ডির ব্যাপারে আমি তান্ডির নামাজ শিখাইছিনি, ইসলাম শিখাইছিনি। আমি কি এই তান্ডিরে জন্মের পরে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাই লাইছিনি? তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইছি নাকি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছি? কি ওয়াজ কি উফরে ফরতাছে? দইরা বইয়া আজ লইয়া ছুটবো ওয়াজে। গৈরানের লোক আমার আছে, দাউদ খান দিও নিতে পারে। ভালো করে বুঝা হইন না, কথা হইন। তুমি না রাখাল, তুমি না রাখাল, তোমারে রাখাল তোমারে রাখাল বানাইছে। ফুল বলিও বেতে মোবাইলে কথা, তোমার আল্লাহ বুদ্ধিটা দিছে না, এত জুড়ে জুড়ে কথা কন যাবে। ওর কথা কি আর মাহফিলের ভিতরে বইয়া তুমি নমুনাটা দেখতেছো না? কি চাইতেছে ভাই, সেটা উৎকান্তি জেগেতেছে, তে অনুভব কথা কয়। আমিন বলো। পরিবেশটা নষ্ট করে আনিস।